আমাদের দেশে যে মহান নেতা, হ্যাঁ, একদল মানুষ ভেবেছিল আহারে বাংলাদেশে একজন ফেরেস্তার মতো মানুষ এসে আমাদের দেশের হাল ধরছেন, সে হচ্ছেন নোবেল বিজয়ী ইউনূস সাহেব। আরে ইউনূস সাহেবকে তো আবার নোবেল দিতে হবে, কারণ এই এত এত শিশুকে উনি নিজের হাতে মেরেছেন। এত মব তার আমলে হয়েছে, এত ছিনতাই, এত রাহাজানি, এত এত ডাকাতি, ধর্ষণ সব তার আমলে হয়েছে। 18টা মাস জনগণ 18 সেকেন্ডের জন্য শান্তিতে স্বস্তিতে থাকতে পারেনি এই ইউনূস সাহেবের জন্য। এই ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়েছেন, অথচ তার এই কর্মকাণ্ডের জন্য আমার বাংলাদেশ শূন্য হয়ে গিয়েছে। তিনি গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকা ফাঁকি দিয়েছেন, যেই কারণে আমরা নিঃস্ব হয়ে গেছি। আর এই ইউনূস সাহেব যাওয়ার সময় বলেছেন অনেক বড় রিজার্ভ রেখে গেলাম, অথচ তিনি ঋণ করে এনে তারপর রিজার্ভ দেখিয়ে গেছেন। মনে করেন আপনার কাছে টাকা আছে 2 টাকা, আপনি ঋণ করে আপনার অ্যাকাউন্টে দেখালেন 102 টাকা। অনেকে ভাবে বাবা ওই মফিজের অ্যাকাউন্টে তো 102 টাকা, অনেক টাকা, অথচ হাত দিলে দেখা যাবে 102 টাকার 100 টাকায় লোন, যা পরিশোধ করতে আপনাকে 105 টাকা ফেরত দিতে হবে। তাহলে কি আসলে ওই 100 টাকা আপনার? ওই 100 টাকার সাথে আপনার যে গচ্ছিত 2 টাকা ছিল সেই 2 টাকাও যাবে, উপরন্তু 3 টাকাও আপনাকে এনে দিতে হবে। এই অবস্থায় ইউনূস সাহেব আমার দেশকে ফেলে গিয়েছেন, গিয়ে বিদেশের বাচ্চাদেরকে এখন তিনি আদর করেন, অথচ আমার দেশের বাচ্চারা শেষ হয়ে গেছে তার আমলে। আমরা কেউ মাইলস্টোনের সেই ধুকে ধুকে মরে যাওয়া বাচ্চাদের কথা ভুলে যাব না। সেটাও একটা জঙ্গি হামলা ছিল, কারণ বাংলাদেশের যত সমস্যা তৈরি হবে ততই তো বেশি উনি ক্ষমতায় থাকতে পারবেন, ততই তো উনি ভিতরে ভিতরে কারুকাজ করতে পারবেন, অর্থ লুটপাট করতে পারবেন। সেই জন্যই তিনি 20 জনেরও বেশি উপদেষ্টা আমাদের দেশে রেখে 17টা মাস আমাদেরকে তিনি নির্যাতন করে গিয়েছেন, নিষ্পেষণ করে গিয়েছেন, যার কারণে আমাদের দেশে এখন কিছু নেই। আমাদের দেশে জনগণ এখন ধুঁকছে যে সিন্ডিকেটও ভাঙতে পারেননি, আমরা এখনও এই সিন্ডিকেটের কষাঘাতে জর্জরিত।